হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে মোটামুটি ভালো আছি। এখন বাজে হচ্ছে বিকেল 5:30। আর আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি, তো ভাবলাম বিকেলবেলা একটা ভিডিও শ্যুট করি। তো চলে এসেছি তোমাদের মাঝে। দেখো, প্রতিদিনই সকাল বিকেল দুবেলা আমি আমার গাছে জল দিই। তো এখানে কিছু করলা গাছ লাগানো হয়েছে, ওই পাশে হচ্ছে লাউ গাছ আর হচ্ছে তোমার মরিচ গাছ। তো এই গাছগুলোতে মাঝে মাঝে আমি চালের যে পানিটা ধুয়ে রেখে দিই সেটা ব্যবহার করি, তাহলে গাছগুলো খুব ভালো হয়। সেই কারণে তো সেই জলটা রেখে দিয়েছিলাম দুপুরবেলা, সেটাই এখন দিয়ে দিলাম বিকেলবেলা। তো এখন আমার বাচ্চারা হচ্ছে চা খাবে, চার সঙ্গে ওদের জন্য সমোচা আর হচ্ছে তোমার সিঙ্গারা আনা হয়েছে, সেটা দিয়ে দেবো। আর দুধ চা খাবে ওরা, সেই কারণে হচ্ছে ওদের জন্য দুধ চা তৈরি করছি। আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে হয়তো বা আমি রং চা খাবো আর সে গ্রিন টি খাবে। তো এই হচ্ছে আমাদের বিকেলবেলার খাবার দাবার। আর আমি হচ্ছে একটু মুড়ি খেয়ে নেব সাথে এখন, আর অন্য কিছু খাবো না, চায়ের সাথে মুড়ি খাবো। আর এই বললাম, ওই যে তোমাদের খুব একটা তেল জাতীয় খাবার খাওয়া যাবে না, সেই কারণে হচ্ছে খাবো না। তো বন্ধুরা, আমি রাতে হচ্ছে আজকে একটু বিরিয়ানি পাক করব, তো সেই কারণে হচ্ছে আমি এই মশলাগুলো একটু ভালোভাবে টেলে নিচ্ছি। আর এতগুলো মশলা একসঙ্গে টালার কারণ হচ্ছে আমি কয়েকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম অনেকগুলো জিরা আনা হয়েছে, তো আজকে বের করে দেখি জিরাগুলো একটু ফ্যাকাশে টাইপের হয়ে গেছে, তো ভাবলাম একটু টেলে রেখে দেই। আর আমি এখন মশলা তৈরি করব, সেই জন্য একটু নেব। তো ওই কাজের জন্যই দেখতে গিয়ে আসলে জিরাটা দেখতে পেয়েছি, নয়তো নষ্ট হয়ে যেত। আর আগেই আমার করা উচিত ছিল, কারণ রোদ ছিল না, রোদে দিতে পারিনি, কারণ ছাদ ব্যবহার করার আমাদের সিস্টেমটা বন্ধ হয়ে গেছে, ছাদে উঠতে দেয় না এখন আর, সেই কারণে। আর অবশ্য আমি আগে থেকেই টেলে রাখতে পারতাম, কিন্তু আসলে ওভাবে খেয়াল ছিল না। তো যাই হোক, আমি পেঁয়াজ ব্রেস্তাটা করে নিলাম, আর মশলাও পেশা হয়ে গেছে আমার, দেখেছো ব্লান্ড করে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, দেরি হয়নি। পাটায় বাটতে গেলে একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি যেহেতু মশলাটা ব্লান্ড করে নিয়েছি সেহেতু আমার কাজে একটু সুবিধা হচ্ছে। আর ওই যে তোমাদের বললাম, অপারেশনের পর থেকে আমি এখনও পাটায় বসিনি, প্রায় 5 মাস হতে চলেছে, কিন্তু তাও আমি এখনও বসিনি। জানি না, আরও কিছুদিন পরে বসা ভালো, কারণ একবার ভুক্তভোগী হয়েছি, খুব খারাপ পরিস্থিতিতে গিয়েছিলাম, সেই কারণে এখন আর আমি এই কাজগুলো করতে চাই না। তো যাই হোক, আজকে চিকেন বিরিয়ানি করব, ননদ আছে, ননদ জামাই আছে, অনেক দিন ধরে চাইছিলাম ওদের একটু বিরিয়ানি খাওয়াবো। এমনিতে মাংস খাওয়া হয় সব সময়, একদিন দুদিন পর পরই, তো আজকে ভাবলাম একটু না বিরিয়ানি করি। আর বাচ্চারাও খুব পছন্দ করে, সেই কারণে হচ্ছে আজকে বিরিয়ানিটা তৈরি করলাম। বরাবরের মতো আমি বড় কড়াইটা নিয়েছি, তোমরা দেখবে এই কড়াইটায় রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে। কড়াইটা তেল তেলে প্লাস হচ্ছে অনেক বড়, যদি বেশি খাবার রান্না করা হয় তো আমি তখনই এই কড়াইটা নেই। আমার ননস্টিকের বহুত কড়াই আছে, কিন্তু আসলে ওই কড়াইগুলো ছোট, আর ওই কড়াইগুলো নিলে আমার পরিবারের সকলের জন্য একটা রান্নার ব্যবস্থা করতে গেলে হয় না, কারণ আমরা 5 জন আর আমার ননদ আছে, ননদ জামাই 7 জন, তো 7 জনের খাবার আসলে ওটা হয় না, সেই কারণে হচ্ছে আমি তোমার বড় কড়াইটা নিয়ে নিয়েছি। এদিকে দেখো, রান্না প্রায় হয়েও এসেছে। এসব রান্না আসলে খুব সহজে হয়ে যায়, খুব একটা দেরি হয় না। আমরা যখন মাছ তরকারি ভাত রান্না করতে যাই অনেকটা বেশি সময় লাগে, কিন্তু পোলাও বিরিয়ানি এগুলো রান্না করতে গেলে তেমন একটা সময় লাগে না। তো যাই হোক, দেখো সব মশলা ব্যবহার করেছি, আর কেনা যে বিরিয়ানি মশলাটা ছিল সেটাও মাংসের সঙ্গে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি, মাংসের সব মশলা ব্যবহার করা হয়ে গেছে, মাংসটাও প্রায় হয়ে এসেছে। আর এই যে এখন পোলাওটাও হয়ে গেছে, এর সঙ্গে এখন রাইসটা মিশিয়ে দিলেই তো বিরিয়ানি হয়ে যাবে। একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, কারণ এর সঙ্গে দিয়ে দিলে একটু খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, যখন তুমি রাইসটা মুখে দেবে তখন খুব ভালো লাগে। আর আমার কাছে কিশমিশ বা আলু বোখরা ছিল না, সেই কারণে ব্যবহার করতে পারিনি, তবে ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। ঘিও ছিল না, ব্যবহার করিনি, খুব সাধারণভাবে রান্নাটা করেছি আজকে সাদা তেলে, ঠিক আছে, কোনো রকম দইও ব্যবহার করিনি, তবে খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। কারণ আমি ছাউনটা পরে দিচ্ছি একদিন পরে, সেই কারণে বললাম, কারণ খাবারটা আমরা কালকে খেয়েছি আর আজকে আমি ছাউনটা দিচ্ছি। তো এই তো হয়ে গেছে, এখনও পুরোপুরিভাবে ফোটেনি, তো মাংসের যে ঝোলটা আছে এটা ব্যবহার করা হয়েছে যাতে রাইসটা এখন সুন্দরভাবে ফোটে। আর আমি সবসময় একটু হাফ ফোটা রেখে দিই, কারণ আমি গলে গেলে বিরিয়ানি বা পোলাও কিন্তু ভালো লাগে না, সেই কারণে যাতে নরম না হয়ে যায়।
তো সেই কারণে একটু হাফ ফোটা রেখে দিই। আর এই যে ঝোলের সঙ্গে এখন দিয়ে দিচ্ছি। এখন কিন্তু রাইসটা খুব সুন্দর হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। আমি ওদের খেতে দেবো আর তোমাদের কাছ থেকে বিদায়টা নেব। আজকে এতটুকু ছিল ভিডিও, রাতের ভিডিওটা করলাম সন্ধ্যা থেকে। তো যাই হোক, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, ভিডিওটা লাইক দিয়ে দেখবে আর কমেন্টের মাধ্যমে জানাবে আজকে ভিডিওটা কেমন হয়েছে, প্লাস আমার রান্নাটা কেমন হয়েছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আগে থেকে যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমিও তোমাদের ভিডিও দেখছি, আমার খুব ভালো লাগে অন্যের ভিডিও দেখতে। আর তোমরাও আশা করছি আমার ভিডিওগুলো দেখবে, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো যাই হোক, তোমরা ভালো থাকো, টাটা, বাই বাই। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোটো মেয়েটা খাচ্ছে, ওর জ্বরটা মোটামুটি ভালোর দিকে, ঠিক আছে।